অনলাইনে দেখতেছে, তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে, তো পাবে কোথায়? এই সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে, ইসরায়েলে। তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়ো, ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয়, লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছো। বিদায় যতই রঙিন হও, এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে। সত্য এটাই, ছোট জীবনটা কাটবে। আমি অস্বীকার করি না, এই ছোট জীবনটা কেটে যাবে। কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে না, আর কোনোদিন আসবে না। আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না, এটা কেটে যাবে। কিন্তু কালকে কাটবে না, কালকে কাটবে না। এই জন্যই বলতেছি কালকে কাটবে না। কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয়, এই জন্য আজকে তওবা দরকার। কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, যাও সরো দূরে, তাইলে কিন্তু বড় বিপদ হবে। সত্য কথা কোরআন বুঝায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে না গেলেন, তো আল্লাহও আমার পক্ষে যাবে না, দুনিয়ার কোনো শক্তি আমার পক্ষে যাবে না। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আমার পক্ষে না উঠলো, কেননা কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানি না আপনারা মানবেন কি মানবেন না। আল্লাহ মালিক বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি নাই। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যেই ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে। যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুকু ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি নাই। হয়তো এতটুক হইতে পারে, দেখা হয়েছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতেছি, কেন ওদের কাছে আমরা ঘৃণিত? কেন ওদের কাছে আমরা লাঞ্ছিত? কেন ওদের কাছ থেকে আমরা বঞ্চিত? কেন ওরা আমাদেরকে বুকে নেয় না? আর কবে নিবে? 90% মুসলমান তো, 99% মুসলমান তো ওদের রঙে রঙিন। স্কুল বলেন, কলেজ বলেন, সর্বক্ষেত্রেই তো ওদের কালচারে আমরা আকৃষ্ট। তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা বঞ্চিত কেন? সত্য এটাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। ভালো করে কান খোলেন, যাদের নাম আমি আইসা দেখলাম এখানে, এদের পরে আমার জন্য যে কিছু বলার জন্য রেখা গেছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু নামটা উঠে গেছে এই জন্য আশা, কিন্তু বলার জন্য না। যাদের নাম দেখলাম আইসা পোস্টারে, এরা সবাই নাকি বইলা চলে গেছে। এদের বলার পরে আমার জন্য কিচ্ছু রেখা যায়নি যে আমি কিছু আপনাদেরকে বুঝাবো, এটা আমার বিশ্বাস। কিন্তু চলে আসছি এই জন্যই বলতেছি, যতই আমরা ওদের রঙে রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না। যেরকম হাদিসে আছে, আল্লাহ বলে মানুষের রূপরেখা দেখে না। লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, হাট্টা গাট্টা মোটা সোটা দেখে না আল্লাহ, রূপরেখা দেখে না, বংশ বুলি দেখে না। যদি দেখতো তাহলে মক্কার মানুষগুলার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ হতো না। কেননা মক্কার চেয়ে উত্তম জমিনই আল্লাহ তৈরি করেন নাই।
ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই মক্কা মুবারক মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এতগুলা জিনিস যেই জায়গার ভিতরে একত্রিত, হুদাল লিল আলামিন, এক গাদা এক ডর্জন জিনিস যেখানে একত্রিত, জিবরিলের ফতোয়া যেখানে, কল্লাবতুল আরদা কুল্লামা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিন ছাইনা দেখছি, সারা জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নাই। চাইলে ওইখানের মানুষগুলা কোনোদিন দুযোগে যেত না। আর আল্লাহ যদি জাগা না দেখা বংশ দেখতেন, তাহলে আমার মনে হয় না বনু হাশেম কোনোদিন জাহান্নামে যেত। কুরাইশ তো যাওয়ার কথাই না, কুরাইশ যাইলেও যেতে পারতো, কিন্তু বনু হাশেম না। কেননা আমাদের নবীজি বনু হাশেমের থেকে নির্বাচিত। যদিও গোত্র কুরাইশ, কুরাইশের একটা শাখা বনু হাশেম, ওই বনু হাশেমের লোক জাহান্নামে যাবে এটা কোনোদিন সম্ভব ছিল না। কেননা আল্লাহর একমাত্র বন্ধু মুহাম্মাদুর কতটুকু যে নৈকট্য ছিল এটা বুঝে শেষ করা যাবে না। বন্ধুত্ব কতটুকু ছিল, বন্ধুত্ব কতটুকু ছিল। মেরাজ বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। মেরাজ কোনো নামাজ আনার জন্য না, এটা হইতে পারে, কিন্তু মেরাজ বন্ধুত্বের বিকাশ। আল্লাহ যতজনের সাথে কথা বলছেন জমিনে রেখা বলছেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা কথা বলি। উঠা আসেন আরশে, বসেন পাশে, তারপরে কথা হবে। এটা হলো বন্ধুত্বের পরিচয়। মনে হয় বুঝাইতে পারি নাই। এটা হলো বন্ধুত্বের পরিচয়। যে জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় হবে কখন? যে আপনি আর আমি কেমন বন্ধু। ইঙ্গিত দিছেন, ইঙ্গিত কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা। তীরের গতি বাড়ানোর জন্য তীর ধনুক যখন দুকায়া কামানকে টান দেয়, তো দুই মাথা যেরকম মিলা যায় আইসা, তখন তীরের ভিতরে গতি বাড়ে, ছাড়লে দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহ দেখায় দিয়েছেন বন্ধুকে পাশে বসায় যে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু, আমরা একজনের আরেকজনের কাছে কতটুকু। এই জন্য মেরাজ ছিলেন। ওই রসুল যেই ঘর থেকে নির্বাচিত, ওই ঘরের লোক কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেব জান্নাতি না, এটা সারা দুনিয়া বলবে আবু তালেব জাহান্নামী। যদি আল্লাহ বংশ দেখতেন, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ আধিপত্য দেখবেন না। আবু তালেব এরকম এক ব্যক্তি, দুনিয়ার যত জিনিস মানুষের ভিতরে তালাশ করে, বা যত জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সেলিব্রিটি হয় বা আকর্ষণের পাত্র হয়, যতই জোরে সরে মানাই না কেন, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো, ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না, পিঠে নিবে, বুকে নিবে না, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো। আর আমার বিশ্বাস, মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, জীবনে হজ নাও না করতে পারে, নাস্তিকতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয়। যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও যে তোমার ধর্ম কি, তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে। আমার বিশ্বাস ওইখানে লুকায় হইলেও সে মুসলমান লেখা আসে। যদি অনলাইনে চেক করা যায় তাহলে আমার কথাটা সত্য হবে। মুসলমান খুব কমই আছে, মনে হয় না কদাচিৎ হবে কিনা, এটা আমার সন্দেহ যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে।
কিন্তু সত্য এটাই, বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না। যদি দেখতো তাইলে কোনোদিন বসনিয়ায় গণহত্যা হতো না। আমাকে আবার বিরোধী মনে করেন না, যদি দেখতো তাইলে আজকে ফিলিস্তিনে এই রক্ত কোনোদিন ঝরত না। যদি রূপরেখা দেখতো, ওরা রূপরেখা দেখে না, ওরা তো দেখে অনলাইন। যেমন আল্লাহ দিল দেখে, ওরা দেখে অনলাইনে ফরমে কি ফিল আপ করে আসছে, মুসলমান না গায়রে মুসলিম। এই জন্য এক কথার এখানে সমাপ্তি ঘটাইতেছি, পলাশের মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, আসেন বিজাতির এই এশক থেকে, ভালোবাসা থেকে আজকে তওবা করব। যতদিন পর্যন্ত আমরা তওবা না করব, সম্মিলিত তওবা না করব, যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে, মশা আমাদেরকে কাটতেই থাকবে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে, বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে, যতদিন পর্যন্ত আমরা তওবা না করব। কেননা আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আজকে যে টিকা আছি, এটাও শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছি, নাইলে আমাদের টিকার কথা না। 1400 বছর পার হওয়ার কথা না, 1400 বছর হইতে চলছে। অতীত ইতিহাসে পাওয়া যায় না কোনো জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ দিছেন। 1400 বছর পর্যন্ত সুযোগ দিছেন, এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না। আমার নলেজে নাই, আপনাদের নজরে থাকলে থাকতে পারে। কোনো জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব, তো করব কি করে? কোরআনের তর্জমা বললাম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কোথায়? বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, এটা তো মানেন না? মদিনা মুনাওয়ারায় নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে জীবিত। যে সালাম দেয় তার সালামের জবাব নেন এবং জবাব দেন, সামনে যায় দাঁড়াইলে চোখে দেখেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী। জানি না আপনারা হায়াতুন নবীর কায়েল কিনা, এটা জানি না। হায়াতুন নবী আমাদের নবী, উনি কবরে এখনো জীবিত আছে। সারা জীবন চোখের পানি ঝরায় গেছেন, এখনো চোখের পানি ঝরাইতেছেন। এই জন্য পায়ে হাত রাখা বলতেছি, মুসলমানের জন্য, আমাদের জন্য এখনো সুযোগ আছে। আসেন বিজাতির ভালোবাসার থেকে তওবা করি। কি রাজি? তওবা করেন অতি সত্য। আমার কথা অন্যদিকে নিয়েন না, তওবা করা উচিত। আজকে আমাদের তওবা করা উচিত, সবার পায়ে ধরে বলতেছি। নাইলে যুবক, তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিশা লাগায় দিয়ে নিয়ে যাবে, এমন না। কেননা ওরা সারা দিন সফটওয়্যার দেখতেছে, সফটওয়্যার। আবু তালেবের ভিতরে একটাও কম ছিল না, 100% ছিল। ইতিহাস পড়তে হবে আবু তালেবের, তাহলে বুঝা যাবে আবু তালেব কে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকের ভিতরে রাইখা পালছেন, সিনায় না, বুকের ভিতরে রাইখা। আমার মনে হয় আবু তালেব হাতটাকে এক পাশে সরায় দিয়া, কলিজাটাকে এক পাশে সরায় দিয়া, যেই জায়গা হয়েছে ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাইখা 44 বছর পালছেন, টানা 44 বছর। ওই নবীকে পালছেন যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে ওনার দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। উনি জীবনভর দস্তরখানকে পরিষ্কার করছেন আগুন দিয়া।
ময়লা হইলেই আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে খায়া ফেলতো, ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। দুনিয়া জিজ্ঞাসা করতেন, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন, ওই হাতে। যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয়, যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয়। জুমার খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় না। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। তারপরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয় না। যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, গুই সাপকে ইশারা করতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। শুধু ইশারা করছে আইয়ুহাদ্দাব, ও গুই সাপ বলতে দেরি। জীবিত গুই সাপ না, তাও মরা গুই সাপ, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। উঁচা করে চিৎকার দিতেছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করতে পারেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, অফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। বলছে আমি কে বল? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। আপনার পরে 22 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে না। মনে হয় বুঝাইতে পারি না। 22 নম্বর আসতে পারে, কিন্তু 1 নম্বর না। আপনার পরে কোনো নবী নাই, রসুল নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার হুকুম মানবে, গোলাম হবে, তার ভাগ্য আমার মতো খুলবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, সে চির হবে। দুনিয়াতে মন পেট ভরা যায়, চোখ ভরা যায় না। মন ভরা যায় না দুনিয়াতে। ওয়াদা আছে, চোখও বইরা দিব, মনও বইরা দিব। এখানে চোখও বইরা যাবে, মনও বইরা যাবে। সত্য এরকমই। এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে গড়বে, কিভাবে গড়বে ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়েই তো এতটুকু পেরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই। নইলে চিন্তা করলে খোলার কথা যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না। আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ, আবার এক গাদাও না। সহজ করছেন, কোনো কঠিন করেন নাই। উপমা দিয়া বুঝাইলেও বুঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে। কিন্তু আসল কথা হলো, ভাববে কে, চিন্তা কে করবে? ওই কথাই সত্য, বিড়ার গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নইলে বৎসরে একবার রোজা আসে, 1 মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না, অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে।
না? এক রমজান আসে না যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়। প্রতারিত করা শয়তানকে আগের থেকেই আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো। অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই। কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, বা অসুস্থ আসো, এখন রাখো না, পরে রাখা নাও। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? তো ওটাও ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ। তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, আবার কঠিনও না। এরকম নামাজ বলবেন 5 বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, দয়া করে তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সোয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে 5 বেলা খাটান, 5 বেলার সোয়াব দেন। খাটায় 5 বেলা, সোয়াব দেয় 50 বেলার। সোয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সোয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? হ্যাঁ, এরম বড় দাতা দুনিয়াতে কে আছে? উদার দিল কে আছে? হ্যাঁ, যে 5 বেলা খাটায় 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? এ তো 5 বেলা খাটায়, 5 বেলা খাটায়, কিন্তু 50 বেলার সওয়াব দেয়। একদিন খাটায়া 10 দিনের সওয়াব দেয়। একদিন খাটায়া 5-এ যদি 5 দিত তাহলে 10 দিনে তো 50 হতো, 5 10-এ 50। কিন্তু এখানে তো একদিন খাটায় 10 দিনের সওয়াব দেয়। হ্যাঁ, এটাও তো কম। আল্লাহর কাছে তো এটাও কম ছিল, তারপরে আবার বাড়ায়া দিছেন। যে মনে হয় কম হয়ে গেল, আপন মানুষকে এত কম দেই তো দেই কি কইরা? 1 ঘন্টায় 10 ঘন্টার বেতন, তারপরে বলতেছে কম দিতেছি। তা আবার বাড়ায়া দিছে, সহুলত কইরা দিছে যে সব খাটনি খাটবে একজনে, কেরাত ইমাম পড়ে, মাসলা মাসাইল সব ইমামকে শিখতে হয়, খুঁটিনাটি সব নামাজের ভিতরে ইমামকে করতে হয়, ঠিক না? হ্যাঁ, আর ইমামকে দেয়, আবার পিছনে যারা আছে সবাইকে দেয়, আবার সম পরিমাণ দেয়। আবার বলছে না 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 না, আরো 27 গুণ, 10 গুণ না, 10-এর সাথে আরো 27 গুণ করো, এতগুলা দিব। তো অল্প আবার সহজ, ভাবলে বোঝা যায়। আমল দ্বারা যে জীবন গড়বে, আমল কঠিন না, আমল সহজ। আমল সহজ, কঠিন না। আমল সহজ, কঠিন না। সব আমলই সহজ, কোনো আমল কঠিন না। সহজ করছেন, আবার অল্প চাইছেন, বেশি চান না। অল্প চাইছেন, বেশি চান না। সত্য এটি, জীবনটা গড়বে আমল দ্বারা। কিন্তু আমলের জন্য চাই কোন আমল দ্বারা করব, তো করব কিভাবে? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? স্যাম্পল কোথায়? কে আমাদেরকে করে দেখাবে? তো আল্লাহ নবীও দিছেন, এমন নবী
হায় হায়, সৃষ্টির সর্দার নবী দিছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। যদিও আমরা বুঝি না, বুঝবো কোত্থেকা? বাগানের মালি হইলে না ফুল চিনে, ঠিক না? বুলবুলেই ফুল চিনে, না এলে কবি কোনোদিন বলতেন না। আর পরিই ফুল চিনে, যেটা প্রবাদ বাক্যে, কর্ম যেরকম ফল এরকম, বৃক্ষ যেরকম তার ফলও এরকমই হয়। তেঁতুল গাছে তেঁতুল ধরবে, এটাই স্বাভাবিক। যেই গাছ লাগাবে ওই ফলই ধরবে। বিদায় জীবনটা আমল দ্বারাই করবে, আমল ব্যতীত জীবনটা করবে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, জীবন আমলটা নিজের ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নিজের ইচ্ছা মতো করব, না এখানে কোনো ইচ্ছা আছে যে ইচ্ছা মতো করতে হবে, না এখানে কোনো মডেল আছে, না এখানে কোনো আদর্শ আছে, না এখানে কোনো স্টাইল আছে। কোন মতে আমলটা করলে জীবনটা গড়া উঠবে? আগেও বলছি, এখনো বলতেছি, কাটছাট করার পরে যতটুক জীবনই আমাদের কাছে থেকে গেল, বা যতটুক জীবনই হিসাব কিতাবের অধীনে আসবে, ওটা কিভাবে করলে গড়বে আর কিভাবে করলে কাটবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার পক্ষে আসবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার বিরুদ্ধে যাবে, এটাই সবচেয়ে বড় বাবার বিষয়। আর জ্ঞানী হইলে ভাববে, বিবেক বুদ্ধি বিদ্যা যদি ঠিক থাকে তাহলে ভাববে, আর যদি বিবেক বুদ্ধি বিদ্যা ঠিক না থাকে, বাইপাস হয়ে যায় থাকে, বা পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে, তাহলে হয়তো ভাববে না। সত্য তো এটাই, সময়টা তো তার গতিতে চলে, কারো কন্ট্রোলও নাই, আর সময় নিজের ইচ্ছা মতো কাটানো যায় না, সময়ের গতি তার গতিতে চলে। কেননা সময়টা আমাদের অধীন না, যিনি সময় তৈরি করছেন ওনার অধীন। এই জন্য জীবনটা গড়ার জন্য, আর কবির কথাই সত্য, যেটা প্রথমে বললাম, এটা গড়তেই হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, এটাই সত্য। আমলের দ্বারা জীবন বনবে। হ্যাঁ, দুনিয়াটা কমও বেশি হতে পারে, কেননা এখানে বন্টিত, সবার মাঝে ভাগ করা, সব একা একা উপভোগ করা যায় না। দুনিয়াটাও ছোট, আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত। সব কিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না, এইখানে কমও বেশি হতে পারে। আর এটাই সত্য, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ দিবে, কেউ নিবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। এটাই সত্য এইখানের জন্য। কিন্তু জীবন গড়া নিয়ে যা বুঝানো যাইতেছে, আল্লাহ আল্লাহ রসুল যা বুঝাইতে চাইতেছেন, ওটাই দুনিয়ার জীবন না।
এটা আখেরাতের জীবন। আমলের দ্বারা আখেরাতের জীবনই করবে। ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব। দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না, কেননা জাগার সংকীর্ণতা, চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না। কিন্তু ঘোষণা দেওয়া আছে, যদি না দিত তাইলে হয়তো কথা হইতো। বাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল, কিন্তু ঘোষণা দেওয়া আছে, ওয়াদা করা আছে, আসবে জীবন সবার সামনে। এমন না ঢাকা থাকবে না, লুকানো থাকবে না, ছুপানো থাকবে না, সুস্পষ্ট হবে। যেদিন আশা পূরণ হবে, এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে। এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায় না। মন চায়, কিন্তু চোখের একটা লজ্জা আছে, এর কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না, মন যা চাবে তাই করবে। আজকে মনটা কলুষিত, ওই দিন মনটা কলুষিত হবে না। আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে, যত মানুষ অত ধারা, অত পছন্দ, সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত। এখানে মন কলুষিত হবে না, যার কারণে যা চাবে তা পাবে, এটা ওয়াদা। শুধু মন যা চাবে তা পাবে এতটুকু না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রশ্বাস নেই। কয় টাকা বিল দেন? ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার ডেলি করেন। আপনাদের উন্নত বিজ্ঞান সপ্তাহে 4 বারের বেশি পারে না, 4 বারের বেশি। আর আল্লাহ ডেলি করে কতবার? 36 বার ডায়ালিসিস করেন। মেশিনে একবার করতে লাগে 4 ঘন্টা, তাইলে বোঝা গেল ডেলি 6 বার করতে পারবে, মেশিন এর বেশি পারবে না। 4 6 দিন রাত কয় ঘন্টায়? তাহলে 6 বারের বেশি। কিন্তু আল্লাহ 24 ঘন্টায় কতবার করে? 36 বার করে। রব্বে কাবার কসম, কাউকে 6 বার ডেলি ডায়ালিসিস করে দেখেন, ও বিছনার থেকে নড়তেও পারবে না, নড়তে। আর যুবক, ডেলি তোমার 36 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া, আর তোমার যৌবনের ভিতরে তরঙ্গ বাড়তে থাকে, কমে না। ওই আল্লাহ কিচ্ছু নেন না, এখন কিচ্ছু চান না, চান শুধু জীবনটা গড়া। যদি গড়া গেল তাহলে জান্নাত। ওই গড়ার জন্যই আদর্শ হলো মুহাম্মাদুর মডেল হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওনার পরে আদর্শ বানাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। এদের পরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আদর্শ বানাইছেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত আদর্শ। কিন্তু বেশি বলবো না, শেষ সময় এসে একটা কথা বলবো। 2-4টা জিনিস যদি আজকে করতে পারি, তাহলে আমার বিশ্বাস জীবন গড়া হয়ে যাবে, জীবন গড়া হয়ে যাবে। কেননা এই উম্মতের জন্য আল্লাহ এই উম্মতকে বেশি খাটাইতে চান না, বেশি ক্লান্ত করতে চান না, মাথার ঘাম পায়ে ধরাইতে চান না। যদি চাইতেন তাইলে 200, 300, 400, 500, 1000 বৎসর আমাদেরকেও দিতেন। অতীত উম্মতের মতো আমাদেরকে এত লম্বা বয়স দেন নাই। বিদায় আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, মাথার ঘাম পায়ে ছড়াইতে চান না, আমাদেরকে ক্লান্ত করতে চান না। এই জন্যই 60-70 বৎসর দিছেন। আবার দিয়া মনে হয় নিজেই ভাবছেন
যে এটাও বেশি দিয়া দিলাম কিনা, এরা আঙ্গুল উঠায় কিনা, যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি, খাটতে তো হইলই আমাদের, তাইলে আর ভালোবাসা কি প্রকাশ পাইল? তো দুইবারে আল্লাহ কমায়া দিছেন, কমায়া দিয়ে এক মাত্রায় নিয়ে আসছেন। শুধু এতটুক যদি করতে পারি, এতটুক 30-35 বছর, আর গড়ার মাত্রাটাও কমায়া দিছেন। এটাই বুঝাইতে চাইতেছি, আজকে যদি প্রথম আমরা এটা করতে পারি যে আজকের থেকে, এখন তো করব, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, এই মুহূর্তে তো করব কি, এই মুহূর্তে তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে হাত উঠায় মনের থেকে তওবা বলতে রাজি যে আল্লাহ আমি তওবা করলাম? মনের থেকে তো নামান, আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি যখনই ঘুমাইতে বিছনায় যাব, বালিশে মাথা রাখার পূর্ব মুহূর্তে আমি হাত দুটা উঠায় শুধু এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কেন আপনি জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। যদি উঠা না হইল, চির নিদ্রা হয়ে গেল, তাহলে রব্বে কাবার কসম তওবার সাথে আপনার মৃত্যু হয়ে গেল। করব তো? হ্যাঁ। তৃতীয় জিনিস যেটা, তৃতীয়, আজকের থেকে নামাজ কেউ ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। কারণ বলতেছি আমি, কারণ আল্লাহ ডাকার পরেও যে আসে না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড়, কাফেরের চেয়েও বড় অহংকারী। কেননা কাফের তো আল্লাহকে মানেও না, চিনেও না, চিনেও না। সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমকহারাম, সবচেয়ে বড় হতবাগা, সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় নিকৃষ্ট। ওর চেয়ে নিকৃষ্ট শুকরও না। আমার কথা না, এটা কারণ দিতেছি আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি প্রমাণ দিছেন যে 99টা পদের মালিক ডাকে। কয়টা পদের? আচ্ছা বলেন, জানি না ওনার পরিচয় কি। চেয়ারম্যান আপনি এই এলাকার? হ্যাঁ, শিল্পপতি, ব্যবসায়ী, কর্মচারী আছে না? কর্মচারীকে যদি 10 বার ডাকলেন, ও যদি সাড়া না দিল, পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? উঠবে। কি করবেন? গার ধাক্কা, বিলকুল আউট। ঠিক না? দুনিয়াও বলবে 10 বার ডাকলো, তারপরও তুই সাড়া দিলি না, গার তেরামি করলি, তুই চাকরি করার যোগ্যই না। ঠিক না? বাপ যদি সন্তানকে 10 বার ডাকলো, ছাড়া দিল না, মা পায়ের রক্ত মাথায় উঠবে? হ্যাঁ কি? আচ্ছা তোমাদেরকে বুঝাই, যুবক এসো পাশে দাঁড়াই। বড় ভাই যদি ছোট ভাই করে 10 বার ডাকলো, তখন পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? মনে হয় বুঝাইতে পারি না ইঙ্গিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 30 বার, 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, তারপরও তো কিছু বলে না। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা। হ্যাঁ। আর সর্বশেষ একটা কথা, হুজুর চলে আসছে, আলেম ওলামাদের সঙ্গে চলবো, ওয়াদা। হ্যাঁ, সত্য। নামান। একটা কথা পায়ে হাত রেখা বলবো, আপনি চলতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। শুধু এটা বলবো, পারবেন? ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো বলছেন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, বিভিন্ন অবস্থানে বিভক্ত করছি,
দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত, এটা শুধু দুনিয়ার পরিচয়, আমাদের পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের কাছে পরিচয় ওই ব্যক্তি রাখে যে জীবন করবে, হোক না সে কৃত দাস, হোক না সে কৃত দাসী, হোক না সে গরিব, তাতে কি আসে যায়? জীবনটা যদি গড়ল, তাহলে আমরা কিয়ামতের দিন কারো কানে বলবো না, না মুহাদ্দিসের কানে বলবো, না মুফতির কানে বলবো, না গৌসের কানে বলবো, না কুতুবের কানে বলবো, না বড় পীর আব্দুল কাদের জিলানির কানে বলবো, না কারো কানে বলবো। যেই গরিব জীবন গড়ছে ওর কানেই আমরা বলবো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল তুই জান্নাতে, তোর কোনো হিসাবও নাই, কিতাব নাই। আমরা গরিবের কানেই বলবো, দুনিয়ার কোন পদস্থের কানে বলবো না। হ্যাঁ, পদস্থ যদি জীবন গড়ে টপ 10, তার ভিতরে একজন আছে, টপ 10-এর ভিতরে 2 জন আছে, 2 জন যারা আশারায় মুবাশশারা। আপনি আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। এই কাগজের টাকা, হ্যাঁ কাগজের, আর এই প্লাস্টিকের টাকা। টাকা প্লাস্টিকের চিনেন না? মনে হয় চিনেন না। চিনেও না চিনার বান করেন। চিনেন? প্লাস্টিক একটা আছে, প্লাস্টিক। অনেক লোক আছে বাংলাদেশে, ওনাদের জেবে থাকে, ওনারা টাকা পয়সা লয়ে ঘোরে না, ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘোরে। যেইখানি দরকার কিনা কাটা করে, পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঁচ করে, ওটা প্লাস্টিকের বানানো। ওটা 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। ইতিহাসের পাতা উঠায় দেখেন। গরু ছাগল বেড়া বাদ দিলাম, গরু ছাগল বেড়া বাদ দিলাম, 4000 উট ছিল, ঘোড়া ছিল, প্রত্যেকটা আরবি ঘোড়া, যেটা ঘন্টায় 70 কিলোমিটার যাইতে পারে। মোবাইলে সার্চ দেন, যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও, আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াবে, এটার দাম কত? তাইলে দেখবা তুমি বেহুশ হইতে পারো দাম দেখা। 4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল, অন্য সম্পত্তি বাদ ক্যাশেই ছিল 47 লক্ষ কোটি। বাঙ্গারিগুলা বললাম না, বাঙ্গারিগুলোও আছে লোকে। আজকাল আমাদের দেশে অনেকজনে কয় বড় পয়সা আলা, ঠিক না? কয় টাকার মালিক, তাও কাগজ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্যই ওদের ঘরওয়ালারা বড় নিষ্ঠুর হয়, নিষ্ঠুর। আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে। কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায়, কিছু বাংলো পাওয়া যাবে। বাংলো, বাংলো বোঝেন? হ্যাঁ, বাংলো পাওয়া যাবে, কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, ঠিক না? মরতে দেরি, ওই বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওকে বাসতলায় ছাইরা আসতে দেরি করে। কেমন নিষ্ঠুর! কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো, মারা গেল তো কি হইলো? 2-4 দিন ঘরে রাখ। এখন তো সিস্টেম চলে আসছে, রাখ না 2-4 দিন ঘরে, নাইলে ঘরের আঙ্গিনাই কবর দে, নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে। কত বড় নিষ্ঠুর! ফালায় রেখা আসতো বাসতলায়। মেরে দোস্ত, আমার কথা বোঝেন, জীবনটা কইরা যেত। কিন্তু এখন প্রশ্ন আসলো, গর্ব তো গর্ব কি কইরা? ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায়া দিছেন, আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন, এক আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আদর্শ বানায় পাঠাইছেন। বুক করবেন সব আল্লাহর, আর জীবন গড়বেন না, এটা কোনোদিন হবে না। আজকে হয়তো কিছুই নেয় না, আমি 2-4টা দেখাই। অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে দেখলে। সব বুক করে আল্লাহর কিছু এখন হয়তো নেয় না। ডেলি 550 লিটার অক্সিজেন কার বুক করেন? কয় টাকা বিল দেন? হ্যাঁ, ডেলি 1,60,000 বার। এই কাগজের টাকা, হ্যাঁ কাগজের।
আর এই প্লাস্টিকের টাকা, টাকা প্লাস্টিক। কদরে গুল বুলবুল বেদানাত, ফুলের দাম বুলবুলই বোঝে, আর পরি বোঝে। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ বোঝে মাঝে মাঝে, ঠিক না? যুবকরা বোঝে 14 তারিখে, মহিলারা বোঝে মাঝে মাঝে সাজগোজের সময়, কোনো ফাংশনে যাইতে বোঝে ফুলের মর্ম, ঠিক না? এছাড়া তো বোঝে না। কবির কথাই সত্য, জওহারি ছাড়া রত্ন চেনা যায় না। রত্ন তো ও চিনে যে জওহারি। জওহারি বোঝেন? আপনারা জওহারি চিনেন, সবাই চিনে কিনা? চিনেন না? এস্টোলাইজার যাকে বলে, পাথর দ্বারা দেখা চিনে। ও বোঝে পাথরের দাম, হাতে নিয়েই মুসকি মুসকি হাসতে থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ব্যবসা বলে দুনিয়াতে দুইটা, এর উপরে কোনো ব্যবসা নেই। একটা হলো আতর, একটা হলো পাথর। যদি পাথর চিনে, এস্টোলাইজার যদি হইতে পারে, জওহারি যদি হইতে পারে, তাহলে ব্যবসা করা মজা আছে। একটা বেচেই 6 মাসের কামাই হয়ে যাবে। এই জন্য প্রবাদ বাক্য বলছিল ব্যবসা দুইটা, একটা হলো আতর, একটা হলো পাথর। পাথরের ব্যবসায় মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা কদর বুঝি না, দাম জানি, দাম বুঝি না। যে কোন নবীর উম্মত এটাই বুঝি না। যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না। সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন যে এক উম্মত আসতেছে। ডঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে ডঙ্কা বাজা শুরু হয়েছে। ডঙ্কা বোঝেন? ডঙ্কা মনে হয় বোঝেন না, বোঝেন? ডোল ডোল ডোল। এই উম্মতের ফজিলতের ডঙ্কা আগের থেকে আল্লাহ বাজাইছেন, সৃষ্টিরও আগের থেকে বাজাইছেন, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছেন, নাহলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকু। সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই, বাছাই বুঝেন? এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই করা, নিজেরটা আলাদা করা, তারপরে ওজন করে। এরকম সমস্ত মানব জাতির ভিতরে মনে করলেন, মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা করছে। বাছাই আগে হয়েছে, আসছে সবার পরে। বাছাই আগে করছে, ওরা আল্লাহ রেখা দিছেন, উপযোগী মনে করে রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো কদর জানি না। যারা জানতেন ওরা সারাদিন আলোচনা করতেন, কেউ কেউ চোখের পানিও ঝরাইতেন, কেউ কেউ হায় আফসোসও করতেন। কিতাবে সব লেখা আছে, কোন নবী আফসোস করছেন, কোন উম্মত আফসোস করছেন, কোন নবী এই উম্মতকে চাইছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিয়েছেন, না, এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপরও আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না,
এই জন্য একটু ঘুরায় বললাম, সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন। ওই নবীর উম্মত বানাইছেন, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছেন। সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয় কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেনও নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই। দু একটা দেখলে বোঝা যাবে কোন উম্মতের জন্য ছিল না যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে। কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই কি করবে? তায়াম্মুম করবে। পানি নাই তায়াম্মুম করো। আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি, আল্লাহ বলে হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তায়াম্মুম করলে ওই অপবিত্রতা দূর হয়ে পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন নাই। উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল, অতীত উম্মতের জন্য। ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরা জমিন মসজিদ বানায় দিছেন। খালি এতটুকু শর্ত দিছেন, জায়গাটা পাক হইলেই হবে, জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিছেন, জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে। কোন উম্মতকে দেন নাই। এ তো দুটা দেখাইলাম। কোন উম্মতকে হাসান দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ নিয়ে যখন আসতেছিলেন তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি দিল? কোনো উপটোকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটোকন দিছে, কিছু গিফট দিছে? গিফট তো বলছে দিছে কি? কয় নামাজ। কয় কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পড়বে না, কমায় নিয়ে আসেন। কি করে 50 পড়বে? 9 বারে কমায় আনছেন, 9 বারে। উম্মতের দিকে তাকায়া 5 কমছে, 9 বারে 45 কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে এখন? কয় 5 রয়ে গেছে। কয় যান কমায় নিয়ে আসেন। আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? ওনার উম্মতের নামাজ ছিল মাত্র 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আপনি ভাবতেছেন 2 বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্কবাগীশরা এটাই বলবে 2 বেলা হইলেই ভালো হইতো, 2 বেলা হইলেই ভালো হইতো। 5 বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা 5টা। কয়টা বেলা? 5টা। ওইখানে 2 বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল না, মাপ করা হইতো না। মধ্যবর্তীটা মাপ করা, এটা 5 বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়। এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফারা স্বরূপ। এই জন্য 5 বেলা দিছেন। কিন্তু 5 বেলা যখন মুসা আলাইহিস সালাম বলছে ক্ষমায় নিয়ে আসেন, তা আল্লাহর রসুলের দিলে ধাক্কা লাগছে মনে হয়। কিন্তু লজ্জা, 9 বার গেছি আবার যাই কি করে, লজ্জাও কাজ করতেছিল, দিলেও ব্যথা ছিল। তখনই মনে হয় আল্লাহ বলছে, বন্ধু যান 5 বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুণও মাফ করব,
আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা ডাইকা আইনা পড়ায় আনিব। এই জন্যই আসান দিছে, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, আপনি চিন্তা করেন না। তো কোত্থেকে জানি বাহিরে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না। তাইলে না ফুলের দাম হইতো, এখনো হয়, বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি। 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারি 14 তারিখ। শয়তানও শয়তানি, কোত্থেকে যে বাহির করা শুরু করে। এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো, এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো, একদিন খালি ফুল দাও। 364 দিন কি করো? জুতা মারো, আর একদিন খালি একটা ফুল দাও। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। 24টা ঘন্টা ধোকার ভিতরে থাকে, মাঝে মাঝে হানি বলে আর কি। হানি বোঝেন? বোঝেন না, যুবকরা বুঝে ফেলছে। এই কোড ওয়ার্ড আপনারা বুঝবেন না, এটা যুবকরা বোঝে হানি কারে বলে। আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না। হানি অর্থ মধু, কিন্তু এই মধু না যেই মধু আপনি খান, এটা যুবক কোড ওয়ার্ড। ওরা হানি বোঝে কারে বলে হানি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কদর তো জানি না। কদর জানলে তো মূল্যায়ন হইতো, কদর জানলে তো মূল্যায়ন হইতো।